হ্যাঁ, এই যে চার্জিং আইকন আসছে, আইকনটা যতক্ষণ আছে ওইখানে এম্পিয়ার ততক্ষণ আছে। যখনই এখানে সামনে আইনা দেখায় ইরোর প্লিজ প্লাগ আউট লেখাটা আসছে, দেখেন এম্পিয়ার 0 হয়ে গেছে। আচ্ছা, এই সমস্যাটা আসে কোন লাইন থেকে বলছি? থার্মাল লাইন থেকে। ঠিক আছে, একটা সমস্যার সমাধান করব, শুধু এতটুকুই। এটা ক্লাস হয় না আপনাদের, পরে বিস্তারিত ডিটেলস দিয়ে একদম এক্সপ্লেন করব। এটা সমস্যাটা দেখেন, ফোনটি হচ্ছে আইটেল ব্র্যান্ডের ফোন। আইটেল দোকানদারের ফোন এভাবে দিছে, ব্যাকসেল টেক্সেল নাই। এই যে ব্যাটারিতে লেখা আছে কি আইটেল, আর মডেল বলছিল S23। তো এটা ফোনটা কিন্তু রানিং হয়। হ্যাঁ, ফোনটা রানিং হয়। এমনিতে সমস্যা হচ্ছে চার্জিং ইস্যু। চার্জে লাগাইলাম, হ্যাঁ চার্জে লাগাইলাম আমি 2 নাম্বার থেকে 1.6 এম্পিয়ার নিচ্ছে। হ্যাঁ, 1.6 নিচ্ছে। আর স্ক্রিনে দেখেন যে আইকন আসছে। কেউ এই এক্সট্রা কথা বলেন না, এদিকে খেয়াল করেন। এই যে আইকন আসার পর এখানে পার্সেন্টেজ দেখানোর কথা। সমস্যাটা দেখাও, দেখা যায় ক্লিয়ার? লেখা আছে কি ইরোর প্লিজ প্লাগ আউট চার্জার। ইরোর প্লিজ প্লাগ আউট চার্জার মানে চার্জিং ইরোর বা টেম্পারেচার, এটাকে বলা হয় টেম্পারেচার ইরোর সমস্যা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে থার্মাল সার্কিট থেকে সমস্যা হয়। কোন সার্কিট? থার্মাল সার্কিট থেকে সমস্যাটা হয়। একটু এদিকে। আর যখন এই সমস্যাটা দেখাইছে তখন কিন্তু আর এম্পিয়ার নাই, দেখেন একবারে 0 হয়ে গেছে। 0 হয়ে গেছে। তার মানে এই অবস্থা হলে তো কাস্টমার মোবাইলটা চালাইতে পারবে না, চার্জ হচ্ছে না। এমনিতে ব্যাটারিতে যতক্ষণ চার্জ আছে চলবে। হ্যাঁ, এই যে আমি ব্যাটারিটা খুলা আবার লাগাই, ফোন কিন্তু এখন ব্যাটারিতে চার্জ থাকলে রানিং হবে। রানিং হয়েছে তো ব্যাটারিতে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ চলবে, কিন্তু চার্জ তো নতুন করে হচ্ছে না। নতুন করে চার্জ না হলে কাস্টমার কিভাবে চালাবে? আচ্ছা, এটা একটা সমস্যা না? সমস্যাটা কি ইরোর প্লিজ প্লাগ আউট চার্জার। এই সমস্যাটা হয় থার্মাল সার্কিট থেকে। কোন সার্কিট? থার্মাল সার্কিট থেকে। ঠিক আছে, ব্যাটারি কানেক্টরে যদি থার্মাল লাইন থাকে তাহলে ব্যাটারি সার্কিট থেকে হতে পারে। এই সাববোর্ডে অনেকে আছে এই সমস্যাটার জন্য কি করে জানেন? ব্যাটারি পরিবর্তন করে অথবা সাববোর্ড পরিবর্তন করে। তো এটা পরিবর্তনের কি কোনো প্রয়োজন নাই, এটা আমরা মডিফাই করে ঠিকই করতে পারবো। আপনি কেন ব্যাটারি চেঞ্জ করবেন? কারণ ব্যাটারির নিজস্ব হেলথের কারণে, নিজস্ব ব্যাটারির কারণে সমস্যাটা আসে নাই। অর্থাৎ থার্মাল সার্কিটে 2টা রেজিস্টর হয়, একটা হয় R1 একটা R2। R2টা যদি ব্যাটারি BMS সার্কিটে থাকে সেক্ষেত্রে ওই R2টা যদি খারাপ হয় তখন ব্যাটারি পাল্টালে ঠিক হয়ে যায়। তবে এটা আমরা ব্যাটারি পাল্টাইতে হবে না, এটা আপনি যদি মডিফাই করে ঠিক করে দিতে পারেন তাহলে হয়। ব্যাটারিতে এই সমস্যাটা না, ব্যাটারির ভিতরে ওই রেজিস্টরটা থাকাতে ওই রেজিস্টরটার কারণে সমস্যা হয়, কিন্তু ব্যাটারির কারণে কি হয় না? সমস্যা হয় না। এই সমস্যার জন্য ব্যাটারি পরিবর্তনের দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটার যে মডেল আইটেল, আমি আইটেলে যাব। আমি এটা শেয়ার করে দেই, একটু কাছ থেকে এনে দেখায়ও। আইটেল মডেল হচ্ছে S23। কত? S23। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আমি এই যে এখানে S23, এই যে এটা উপরেরটা, এটা S23 ঢুকবো। তারপর হচ্ছে হার্ডওয়্যার সলিউশনে ঢুকবো। হার্ডওয়্যার সলিউশন, তারপর ঢুকবো হচ্ছে চার্জার ডাটা। চার্জার ডাটাতে ঢুকলে আমি ব্যাটারি কানেক্টরের ডিটেইলসটা পাবো। আমাদের এখন বিবাস, বিবেড, বিপিএস এগুলার মাপার কোনো দরকার নাই। সেট কি ডেড না, সেট রানিং। তো রানিং সেটে তো ওই লাইন চেক দেওয়ার দরকার নাই, আমি শুধু থার্মাল লাইনটা চেক দিব। থার্মাল লাইন খেয়াল করেন কানেক্টরে আছে কিনা এবং থাকলে ওইটা চেক দিব। যেমন এটা তো ব্যাটারি কানেক্টরটা, আমি একটু জুম করে দিলাম। ব্যাটারি কানেক্টরটা এটা হচ্ছে পজিটিভ মানে বিবেড লাইন, আর এটা হচ্ছে নেগেটিভ। এই পাশের দুইটা হয়তো এনসি হবে, আর এই পাশের একটার মধ্যে এটা হচ্ছে আইডি লাইন। আর এদিক দিয়ে যে একটা গেছে এটার নাম কি লেখা আছে দেখি, থার্মাল লাইন লেখা আছে চার্জিং টেম্পারেচার এডিসি, এটাই থার্মাল। হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল সার্কিট। তো এখানে এই টেম্পারেচার মানে থার্মাল বোঝানো হয়েছে। কিছু কিছু জায়গায় এখানে টিএইচ লেখা থাকতে পারে, থার্ম লেখা থাকতে পারে, ব্যাটন লেখা থাকতে পারে। এই লাইনটা যে এই পিনটা আর কি, এই পিনে আমরা প্রথমে কুল টেস্ট করব। কি টেস্ট? কুল টেস্ট মানে মান আছে কিনা দেখবো আর কি। তো মান দেখার জন্য মিটার কুল টেস্টে থাকবে। আমরা কুল টেস্ট করতেছি। মিটারটা একটু একজনে এভাবে হাতে ধরেন বা হাতে ধরেন এভাবে, ঠিক আছে? কোনটা? এই পিনটা। এবং এখানে টেস্ট পয়েন্ট আছে, আপনি এখানেও ধরতে পারেন অথবা এখানেও ধরতে পারেন। কুল টেস্ট করলে কি পাওয়ার কথা? মান পাওয়ার কথা, জিআর ভ্যালু পাওয়ার কথা আর কি। জিআর ভ্যালু আছে কিনা দেখেন তো।
আছে হ্যাঁ। কত আছে 1. আচ্ছা 1100 মানে 1000 প্লাস আছে আচ্ছা সমস্যা নাই মান ভ্যালু আছে আচ্ছা মান আছে না মান থাকাতেও আমরা তো এটা মিসিং বা শর্ট বলতে পারতেছি না মানে ঠিক আছে তাহলে কুল টেস্টে ঠিক আছে আর হট টেস্টে এই লাইনে ভোল্টেজ থাকার কথা 1.8 অথবা 2.8 আর টেকনো ইনফিনিক্স আইটেল এই সেটগুলোতে 2.8 বেশি থাকে কোন লাইনে থার্মাল লাইনে তো এই ভোল্টেজটা আমরা চেক দিব কিভাবে চার্জে লাগাতে হবে চার্জে লাগাতে হবে তাহলে হট টেস্ট আর কি মিটার হট টেস্টে যাবে এই যে চার্জে লাগাতে হবে ব্যাটারি আপাতত দেওয়ার প্রয়োজন নাই এই লাইনে দুইবার ভোল্টেজ দুই ভাবে ভোল্টেজ চেক দিতে হয় একবার ব্যাটারি খোলা অবস্থায় একবার লাগানো অবস্থায় খোলা অবস্থায় পাবো 1.8 অথবা 2.8 আর ব্যাটারি লাগায় মাপলে এটা ডিভাইড হয়ে কিছুটা কমে যাবে ঠিক আছে খেয়াল করেন যে জায়গার মধ্যে আমরা এখন জিআর ভ্যালু মাপলাম এখানে আমরা এখন ভোল্টেজটা চেক করব মিটারটাও এখানে যাতে ভিডিওতে আসে এখানে এখানে দেখায় এটা এখানে দেখাও আগে ওখানে আমি ধরতেছি ভোল্টেজ আছে কিনা দেখেন আমি কিন্তু ব্যাটারি খোলা রাখছি প্রথমে হ্যাঁ ভোল্টেজ নাই ভালো করে দেখেন নাই দেখেন প্রথমবার দেখেন না চার্জারটা খুলে লাগাচ্ছি আবার নাই মিটারটা ইয়া করেন হ্যাঁ অফ করেন আবার দেন আচ্ছা আমি ব্যাটারিটা আবার খুলে দিচ্ছি আছে তার মানে খোলা অবস্থায় আছে 2.8 এবার লাগানো অবস্থায় কিছুটা কম পাওয়ার কথা ব্যাটারি লাগানো অবস্থায় কি পাবো কম পাবো কম ঠিক আছে ব্যাটারি লাগায় কত পাচ্ছি দেখি ব্যাটারি লাগিয়ে কত পাচ্ছি সেম সেম মানে এখান থেকে যেটা হয় এই ভোল্টেজটা ডিভাইড হইতে দুইটা রেজিস্টরের কানেক্টিভিটি লাগে R1 আর R2 এর কানেক্টিভিটি লাগে তো R1 আছে হচ্ছে মেইন বোর্ডে R2 আছে বিএমএস সার্কিটে মানে ব্যাটারির সার্কিটে হয়তো ব্যাটারির সার্কিটের যে রেজিস্টরটা আছে এটার সাথে কানেকশনটা ঠিকঠাক নাই খেয়াল করেন ব্যাটারি খোলা অবস্থায় এখানে ভোল্টেজ পাইছি মানে আমাদের R1 বা মেইন সার্কিটে কোনো কি নাই সমস্যা নাই এই ব্যাটারি লাগানোর পর এখানে ভোল্টেজটা কমার কথা বা কিছুটা কম পাওয়ার কথা ডিভাইড হওয়ার কথা ডিভাইড হচ্ছে না ব্যাটারি ছাড়াও 2.8 ব্যাটারি লাগাইলেও কত 2.8 তার মানে ব্যাটারির ভিতরে যে রেজিস্টরটা আছে এটার কানেকশনটা হয়তো এখানে নাই যার কারণে সমস্যাটা হচ্ছে এই যে এরর যে সমস্যাটা এই যে এরর সমস্যাটা হচ্ছে আচ্ছা ব্যাটারির ভিতরের যে রেজিস্টরটা থাকে R2 ওটা থার্মাল রেজিস্টর হয় আর কি ওইটা একটু দেখি খেয়াল করেন আমি ব্যাটারিটা খুলে নিলাম ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাটারির র্যাবনে কিন্তু ইয়া লাইনগুলো লেখা থাকে না না খেয়াল করেন মানে এখানে কোনটা আইডি লাইন থার্মাল লাইন এখানে লেখা থাকে এই যে দেখেন এখানে কি লেখা আছে টিএইচ মানে থার্মাল এনসি মানে থার্মাল পিনের নিচেরটা এনসি টিএইচ এর সাথেটা প্লাস প্লাসের নিচে মাইনাস এই পাশেটা এনসি তার মানে টিএইচ বলতে বোঝানো হয়েছে এই কর্নারের পিনটাকে এই কর্নারের পিনটাকে টিএইচ বুঝাইছে আর টিএইচ এর সাথের দুইটাকে বুঝাইছে প্লাস পজিটিভ আর তার সাথেটা বুঝাইছে এনসি তার মানে এখানে থার্মাল কোনটা এটা না এটা আচ্ছা এবার আমি সার্কিটটাকে আলাদা করতেছি এই যে সার্কিটটাকে এখানে দেখায়ো এই যে সার্কিটটা খুলে নিলাম এখান থেকে তো এখানে আপনার অনেকগুলো পার্টসই থাকে তার মধ্যে ওই যে ডিভাইডার সার্কিটের থার্মাল সার্কিটের একটা রেজিস্টার থাকবে তো এই পিন থেকে যেহেতু এই লাইনে একটা রেজিস্টার থাকবে তাহলে এখানের যে রেজিস্টারটা থাকার কথা রেজিস্টারটার সাথে লাইন তো এখানে যদি ধরে বিপ দিবে যদি কানেকশন ঠিক থাকে এখানে থার্মাল লাইন হচ্ছে এটা আমি একটা মিটার ফুল টেস্টে দেন কন্টিনিউটি ঠিক আছে কিনা দেখবো লাইন কানেকশন আছে কিনা মিটারের একটা কেবল ধরবো আমি এখানে থার্মাল পিনটাতে আর আরেকটা এই পাশে যে সার্কিটটা আছে বিশেষ করে থার্মাল রেজিস্টর যেটা হবে বেশিরভাগই সাইডে হয় তো এখানে দেখেন কোনো প্রান্তে বিপ দেয় না না তার মানে ওই লাইনের সাথে এখানে কি কোনো কন্টিনিউটি আছে নাই তার মানে এটা সার্কিটে কি আছে লাইনটা মিসিং আছে না এখান থেকে লাইনটা তো ওইখানে থাকলে বিপ দেওয়ার কথা হ্যাঁ তো বিপ দিচ্ছে না তো তার মানে মিসিং তার মানে সার্কিটের লাইনটা কি আছে মিসিং আছে মানে থার্মাল বলতে পারেন স্যার রেজিস্টর যে এটা বুঝলাম কিভাবে এটাও তো হতে পারতো থার্মাল রেজিস্টর নরমাল যে রেজিস্টর আমরা চিনি একদম কালো কালার হয় এরকম হয় না থার্মাল রেজিস্টরটা একটু চিকন টাইপের হয় আর একটু বডিটা একটু উঁচা টাইপের হয় অ্যাশ কালার টাইপের হয় এবং প্যারালালে থাকে এটার এক প্রান্ত নেগেটিভ এক প্রান্ত কিন্তু পজিটিভ
এটাও কিন্তু চেক দেওয়া যাবে। তার মানে এখন যে সমস্যাটা পাচ্ছি, এখানের যে আইডি লাইনের সাথে যে রেজিস্টারটার কানেক্টিভিটি থাকার কথা, থার্মাল রেজিস্টারটার কানেক্টিভিটি থাকার কথা, কানেক্টিভিটিটা নাই। তো এখান থেকে আমরা একটা জাম্পার নিয়ে আমি চাইলে এখানেও দিতে পারি, অথবা এখান থেকে জাম্পারটা নিয়ে বোর্ডের যে পিনটা আছে না, ওইটাতে দিয়ে দেখতে পারি। কোন পিনটাতে? এই যে এই পিনটাতে এখানেও দিতে পারি, অথবা এই লাইনটা টেস্ট পয়েন্ট এটা এখানেও দিতে পারি। ঠিক আছে, ওইটা দিয়ে দেখি যে সমাধানটা হয় কিনা। যেহেতু আমরা এখানে মিসিং পাইছি, তাহলে জাম্পারটা নিব হচ্ছে আমরা এই সাইড থেকে। ঠিক আছে, এটার বিস্তারিত পরে ব্যাখ্যা দিব, যেহেতু ক্লাস করা নাই, কিছু ঢুকবে কিছু ঢুকবে না, কিছুটা ধারণা পাচ্ছেন আর কি। ডিসপ্লে ঝাপসা আমি একটু ক্লিয়ার করে দিই। এটা কয়েল তার দিয়েন, এখানে একটু রাং লাগিয়ে নিব, একটা তার জাম্পার করবো আর কি। এটা কি রেজিস্টার পরিবর্তন করে হয় না? মানে আগে জাম্পার করে দেখি হয় কিনা। এটা তো মিসিং পাইছি না এখন। আর এটা কি ব্যাটারি সার্কিটের এটা যে থার্মাল রেজিস্টার হলে চিনার আর উপায় আছে। হ্যাঁ, ওই হট গানের হিটের মাধ্যমে ওহমস মেপে চেনা যায় থার্মাল রেজিস্টারটা, ওটা পরে দেখাবো। এটা কি এই সার্কিট এরকম লাস্টেই থাকে? বেশিরভাগ শেষে হয়, আমি যতগুলো সার্কিট করছি বেশিরভাগ শেষের দিকেই হয় এই রেজিস্টারটা। তবে আমি কিন্তু মিটার দিয়ে মাইপা শিওর হয়ে নিয়েছিলাম, হ্যাঁ, যে এটা থার্মাল রেজিস্টার কিনা, এটা দেখাবো। আচ্ছা, আমি একটা তার জাম্পার করলাম, একটু ছোট করে করবো তারটা। এই যে এখান থেকে তারটা জাম্পার করে নিলাম। এবার ব্যাটারিটা ফিট করে ফেলবো। ফিট করার পর এটা ফিটিং করে ফেলবো এখানে। আচ্ছা, কানেকশনটা পরে দিব, আগে জাম্পারের কাজটা সেরে নেই। জাম্পারটা করবো কই? টেস্ট পয়েন্টে এখানে করলে সহজ হবে, এখানে যদি করতে চাই তাহলে এটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। থার্মাল লাইন ব্যাটারি সার্কিটে যদি ভালো থাকতো তাহলে ওই ভোল্টেজ কমে যেত। হ্যাঁ, কি মান আছে দেখে অবশ্যই যে মেন বোর্ড ঠিক আছে, ব্যাটারি সার্কিটের সমস্যা। রজনটা কই? রজনটা একটা রজন দিন তো। চল। আচ্ছা, এবার চার্জে লাগিয়ে দেখি যে ফোনের কন্ডিশন কি, বা চার্জ হয় কিনা, নাকি সমস্যা রয়ে যায়। চার্জে লাগাইলাম 6 নাম্বার 1.6। সমস্যা কি থাকবে নাকি থাকবে না শিওর বলা যাচ্ছে না। 1.6 হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। সমাধান হয়েছে। এই এদিকে হয়েছে। সমস্যা কি ছিল? থার্মাল লাইন এরর প্লেস প্লাগ আউট চার্জার, মানে থার্মাল সমস্যা। মিসিংটা কই ছিল? ওই এখান থেকে, অর্থাৎ মূলত লাইনটা ওই রেজিস্টার থেকে এখানে রেবনে মাথায় আসার কথা। হয়তো এখান থেকে রেবন দিয়ে কোথাও মিসিং আছে, বা সার্কিটটাতে কোথাও মিসিং আছে, মানে এখান থেকে এখানে লাইনটা নাই। এই সমস্যার জন্য ব্যাটারি চেঞ্জ করলে হতো। এখন ব্যাটারি চেঞ্জ করলে হয়তো, বেশিরভাগ লোক তো এটাই করে। খরচ বেশি হয়ে যেত। তো ওনার তো আমি একটু আগে বলছি যে আপনি কি ব্যাটারি চেঞ্জ করবেন না এটা ঠিক করবেন। অনেকে তো যারা মনে করেন যে এগুলো মাপে না বা বুঝে না, ব্যাটারি চেঞ্জ করে দিলে হয়ে গেলে তো কত খুশি, আরে ব্যাটারি সমস্যা ছিল ব্যাটারি। কিন্তু এই সমস্যা কখনো ব্যাটারি থেকে আসবে না, মানে ব্যাটারিটা পাল্টানোর কোনো দরকারই হবে না। ঠিক আছে, এই যে এখন দেখেন এম্পিয়ার কত নিচ্ছে, 1.6 দেখাও তো। এই যে এম্পিয়ারটা, এই যে 2 নাম্বার থেকে লাগানো আছে, 1.6 নিচ্ছে নিচেরটা। আর এই যে এখানে পার্সেন্টেজ শো করছে, ওই সময় কিন্তু পার্সেন্টেজ শো করছিল, করে নাই। হ্যাঁ, ঠিক আছে। আপনি কি মোবাইল সার্ভিসিং এর প্রশিক্ষণ নিতে চাচ্ছেন? মোবাইল সার্ভিসিং রিপেয়ার বাংলাদেশ এবং বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারেন। বিভিন্ন জায়গা থেকে আসা ছাত্রদের জন্য রয়েছে থাকা খাওয়া সুব্যবস্থা। ভর্তি হতে অথবা বিস্তারিত জানতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।